My dear students, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আমি রেগুলারলি চেষ্টা করছি যে নিত্য নতুন কৌশল খাটিয়ে যে কোনো বিষয়কে যত সহজভাবে পারি সেটাকে তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে করে তোমরা খুব সহজে সেটা শিখতে পারো এবং দীর্ঘদিন মনে রাখতে পারো। আজও আমি একটা এক্সারসাইজ করাচ্ছি, হয়তো এক্সারসাইজটা করাতে কি আমার একটু সময় বেশি লাগতে পারে, তো যেটুকু সময় লাগবে আমার মনে হয় সেটুকু সময় যদি তুমি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা কোনো স্কিপিং করা ছাড়া ওয়াচ করো, তাহলে আমার মনে হয় তুমি খুবই বেনিফিট পাবে এবং এই একটা ভিডিও থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। কিভাবে এক্সারসাইজ রাইট ফর্ম অফ ভার্বের উপর করতে হবে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস এক্সারসাইজ করতে গেলে তোমাকে কি কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে, কি কি জিনিস জানতে হবে, ধারাবাহিকভাবে কোন জিনিসটা আগে কোন জিনিসটা পরে এভাবে করতে হবে, কিভাবে সেট করতে হবে জিনিসটা। এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো, শুধু রাইট ফর্ম অফ ভার্বস নয়, বিভিন্ন ধরনের এক্সারসাইজ তুমি সহজে করতে পারবে বলে আমার বিশ্বাস। আর তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করবো আগে এই ভিডিওটা ওয়াচ। আর এই ভিডিওটা যদি তোমার প্রয়োজন না হয়, তাহলে তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও। প্লে লিস্টে কি দেখবে কি ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টের ভিতর থেকে যদি তুমি তোমার চাহিদা মতো বা প্রয়োজনীয় ভিডিওটা পেয়ে যাও, তাহলে একটু ধৈর্য ধরে ওয়াচ করো। যদি বুঝতে পারো বা যদি মনে করো যে এই ধরনের টেকনিক্যাল ক্লাসগুলো, ইজি ক্লাসগুলো তোমার জন্য হেল্পফুল হবে এবং তুমি এখান থেকে সহজভাবে তোমার প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে বা তোমার প্রয়োজনীয় জিনিসটা শিখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে চলো দেখি যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব এক্সারসাইজ করতে হয় পুরো রুলস মেনে টেকনিক্যাল। একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আমি যতক্ষণ এই জিনিসটা বুঝাবো, কোনো রকম স্কিপিং করা ছাড়া একটু দেখার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, তাহলে হয়তো এই একটা থেকে তুমি আরো অনেক কিছুই শিখে যেতে পারবে, যাতে করে তুমি অন্য আরো 10টা করতে গেলে তোমার কোনো সমস্যা হবে না, বা একটা নিয়ম থেকে সে 10টা করার নিয়ম তোমার শেখা হয়ে যাবে। এবং আমি মনে করে কি একজন ভালো স্টুডেন্ট হিসেবে এটা একটা ভালো এবং খুব ইজি বা অ্যাপ্রোপ্রিয়েট একটা মেথড শেখার জন্য। Read the text and fill in the gaps with correct form of verbs as per subject and context. তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথমে কি করতে হবে, টেক্সটটা পড়তে হবে, গ্যাপগুলো ফিল আপ করতে হলে, তারপর ভার্বের কারেক্ট ফর্ম বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী এবং টেক্সটের কি ঘটনা অনুযায়ী। সরি, দেখো এটা এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে 2017 সালে এসেছে, সুতরাং এটা প্রত্যেকটা বোর্ডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তাই আমার মনে হয় কি একটু এটার প্রতি স্পেশাল নজর দেওয়া দরকার বা মনোযোগ দেওয়া দরকার। সরি, দেখো তাহলে আমার মেথড অনুযায়ী আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছি বা শিখাচ্ছি, বারবার করে নতুন নতুন মেথড, নতুন নতুন সিস্টেম তোমাদের জন্য আমি অ্যাপ্লাই করছি। যার কাছে যেটা সহজ মনে হয় সে সেইভাবে সহজভাবে সেটাকে শিখবে, সেটাকে মনে রাখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আমি এখানে কি দিয়েছি দেখো, রিয়েল মেথড অফ সলভিং রাইট ফর্ম অফ ভার্বস এক্সারসাইজ। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব এক্সারসাইজ যদি তোমাকে করতে হয়, কোন মেথড, সত্যিকার অর্থে কোন পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে। আমি প্রথমে লিখেছি কি ভোকাবুলারি, নিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিং, অর্থাৎ শব্দ ভান্ডার বা নতুন ওয়ার্ড এবং তাদের কি শব্দার্থ। ভার্ব মিনিং উইথ দেয়ার ফর্মস, ভার্বের অর্থ এবং তাদের কি ফর্মগুলো। টেন্স, নিশ্চয় বুঝতে পারতো, ক্রিয়াকাল। সাবজেক্ট
অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট এবং ভার্বের মিল বা চুক্তি, টেক্সট, মিনিং, ভোকাবুলারি, অর্থাৎ যে এক্সারসাইজটা তোমার দেয়া থাকবে তার অর্থ। সরি, তাহলে এখন প্রথম নিয়ম অনুযায়ী আমায় কি করতে হবে, এক্সারসাইজটা পড়তে হবে। আমি ঠিক পড়ে নিচ্ছি, যথাসম্ভব একটু দ্রুত পড়ার চেষ্টা করছি বা মিডিয়াম ভাবে পড়ার চেষ্টা করছি, যাতে তোমরা সবাই ভালো করে বুঝতে পারো। The liberation war of Bangladesh inspired many artists, singers and cultural activists. পড়ার সঙ্গে সঙ্গে তুমি একটু বোঝার চেষ্টা করবে, যেহেতু তোমাকে রাইট ফর্মস অফ ভার্ব করতে হচ্ছে, তাহলে এখানে কোনো ভার্বের কিরকম উপস্থিতি, কোন রকম ভার্বের টেন্সের উপস্থিতি বোঝা যাচ্ছে কিনা। যেমন দেখো, এখানে ইন্সপায়ার্ড শব্দটা আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্স। ওকে, আচ্ছা, এরপর দেখো, এমিনেন্ট আর্টিস্ট শাহিন শামাত জয়েন বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার, ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মুক্তি যুদ্ধের সময়। She, along with other inspired, ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে, millions with her voice raise funds for the refugee camps. The cultural tree, এখানে পি এর উচ্চারণটা হবে না, ট্রি, used to travel to refugee camps and different areas in Mukto Anchal. They performed patriotic songs and arranged puppet shows. Besides stage dramas, Shahin Samad says, liberation was always be an inspiration to me. এখানে একটা টু হওয়া দরকার ছিল, to me. She sang a lot of songs during that time and felt honored to have been able to inspire the freedom fighters. She has the memorable harmonium with which she sang, আবার এখানে লক্ষ্য করো, she has the memorable harmonium with which she sang in 1971. Now she wished to hand it over to Liberation War Museum. The eminent artist once live performs of those moving songs on TV channel. At least one song in a week and thus cover all year round. Okay, এখানে আমার মনে হয় একটা এস দিলে ভালো হয়, টিভি চ্যানেলস, ঠিক আছে। ওকে, আরেকটা এখানে বলছে, মানে এখানে সম্ভবত একটা টু দিলে ভালো, হয়তো আমার তুলতেও ভুলে গেছে বা কোনো রকম মিস্টেক হয়ে গেছে এই জায়গায়, এরকম। তাহলে কি করলাম, আমি টেক্সটটা পড়লাম। সাপোজ মনে করো আমি তোমাদের মতো একজন স্টুডেন্ট হিসেবে আমার যেটা করণীয় সেটা প্রথমে আমি করে ফেললাম। কি করলাম, এটা রিডিং করলাম। রিডিং করার পর এখন ভাবলাম যে আমায় কি করতে হবে, দ্বিতীয় পদ্ধতি কি হচ্ছে, ভোকাবুলারি, নিউ ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিং। তাহলে রিডিং করার পর এখন আমাকে নতুন ওয়ার্ডগুলো জানতে হচ্ছে। সাপোজ আমি স্টুডেন্ট হিসেবে পড়েছি যখন, তখন বুঝতে পেরেছি বা আমার মনে হয়েছে কি এই ধরনের শব্দের অর্থগুলো আমার কাছে নতুন, এই শব্দ। তাই দেখো, সাপোজ নিউ ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিংস, অর্থাৎ অনুমিত নতুন শব্দগুলো এবং তাদের অর্থ। তা আমি মনে করছি যে আমার কাছে এই শব্দগুলো নতুন, তাই আমি কি করছি, এই শব্দগুলো এখানে লিখে ফেলেছি। লিখে ফেলার পর হয়তো আমি মনে করো, সাপোজ যেহেতু আমি স্টুডেন্ট সেহেতু বলছি কি আমি আমার টিচারের সহযোগিতা নিচ্ছি, বা বড় ভাই বা ফাদার মাদার বা ফ্রেন্ড অথবা ডিকশনারি, যে কোনো কারোর সহযোগিতা নিয়ে আমি
এগুলো অর্থ লিখে ফেলছি। আর্টিস্ট শিল্পী, কালচার সাংস্কৃতিক, অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস বিস্টস কর্মী, এমিনেন্ট বিশিষ্ট, আর্টিস্ট শিল্পী, ইন্সপাইরেশন অনুপ্রেরণা, ডিউরিং সময়, রিফিউজি উদ্বাস্তু, ট্রি দল, পাপেট পুতুল, প্যাট্রিয়টিক দেশপ্রেমী, পারফরমেন্স কর্মদক্ষতা। এগুলো আমি লিখলাম এবং লেখার পরে শব্দের অর্থগুলো শিখে ফেলবো। ঠিক আছে, এবার আরেকটা নিয়ম তোমাদেরকে আগে শিখেছিলাম, সেটা কি, তুমি যদি চাও বা তোমার যদি ইচ্ছা হয় ইংরেজিকে আরো একটু ভালোভাবে দখল করবে, ভালোভাবে শিখবে, তাহলে এই শব্দগুলো দিয়ে তুমি নিজে দুই একটা করে সেন্টেন্স তৈরি করতে পারো। প্লাস যদি মনে করো যে এখান থেকে এগুলোকে অন্য কোনো পার্টস অফ স্পিচ ট্রান্সফার করা যায়, যেমন হয়তো দেখা যাচ্ছে কি হয়তো আমি পাপেট বা প্যাট্রিয়টিক থেকে হয়তো প্যাট্রিয়ট একটা শব্দ নেওয়া যাচ্ছে, সেই শব্দে ট্রান্সফার করে এগুলো অর্থ লিখে এগুলোকে এগুলো দিয়ে দুই একটা সেন্টেন্স তৈরি করে সেগুলো শিখে ফেলবে। ঠিক আছে, এতে করে ইংরেজি শেখা তোমার আরো ভালোভাবে, আরো দক্ষভাবে তুমি এগিয়ে যেতে পারবে বা তোমার দক্ষতা বৃদ্ধি পাবে। এখন তাহলে গেল আমার কি ভোকাবুলারি গেল। এখন আমার জানতে হচ্ছে কি ভার্বস মিনিং উইথ দ্য ফর্মস কোনগুলো। দেখো ব্র্যাকেটে যে ভার্বগুলো দেয়া আছে সেগুলো কি জানতে হবে, মিনিং জানতে হবে এবং ফর্মগুলো জানতে হবে। ওকে, নেক্সট ওয়ান দেখো, এখানে দেখো আমরা আগে পড়েছিলাম ভার্বের এই বেস ফর্মটা পড়েছিলাম, অর্থাৎ যেটাকে বেস ফর্ম এখন বলছি সেটা প্রেজেন্ট ফর্মে ছিল, তারপর পাস্ট ফর্ম ছিল, তারপর পাস্ট পার্টিসিপাল ফর্ম ছিল। ঠিক আছে, বা শিখেছি। এখন নতুন ভাবে বা আমরা রিসেন্টলি যেটা আবিষ্কার করেছি বা জানতে পেরেছি, ভার্বের এই ফর্মগুলো আমাদের অবশ্যই জানা উচিত। তা না হলে বিভিন্ন জায়গায় গিয়ে, অর্থাৎ গ্রামারের জায়গায় বলো বা কোনো একটা এক্সারসাইজ বলো বা কোয়েশ্চেন আনসার লিখতে গিয়ে বলো, কোনো একটা প্রবলেম যখন সলভ করতে যাব তখন সেখানে এই ধরনের কি ভার্বের ফর্মগুলো আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, আর সেই কারণে এই ফর্মগুলো আমাদের জানা দরকার। তো যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে সেগুলো হচ্ছে যে এগুলো জয়েন, ইন্সপায়ার, রেজ, ট্রাভেল, পারফর্ম, স্টেজ, বি, ফিল, উইথ, উইশ, কভার। ঠিক আছে, তো এখন এগুলোর অর্থ কি দাঁড়াচ্ছে, মিনিং। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে মিনিং এখানে লিখে দিয়েছি এবং এগুলো এস বাই এস। এই এস বাই এস ফর্মটা হচ্ছে যে খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, তার কারণ আমাদের স্টুডেন্টরা বা তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করো, এই এস বাই এস ফর্মে ভুল করো বা বুঝতে পারো না কোথায় এস বাই এস ফর্ম হবে, অথবা বুঝলেও লিখতে গিয়ে ভুল করে ফেলো। সেটা কি হয় যে এটা খেয়াল রাখতে হবে কি এই ফর্মটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন এই ফর্মটা বসে, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্ব রিলেশন যেটা হয় টেন্সের সাথে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, আর এটাই হচ্ছে সেই ফর্ম। সুতরাং এই ফর্মটা একটু ভালো করে শেখা উচিত। এই ফর্ম কেন, প্রত্যেকটা ফর্মে ভালো করে শেখা উচিত, আর এগুলো থেকে একটু বেশি মনোযোগ দেওয়া উচিত। কারণ ভার্বের ফর্ম যদি ভুল হয়ে যায় তাহলে তোমার কি টেন্সেরও ভুল হয়ে যাবে, তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হয়তো ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো জয়েন, যোগ দেওয়া, জয়েন্টস, পাস্ট ফর্মে হচ্ছে জয়েন্ট, পাস্ট পার্টিসিপাল ফর্ম জয়েন্ট, প্রেজেন্ট পার্টিসিপাল বা আইএনজি ফর্ম যেটা জয়নিং, ইনফিনিটিভ টু জয়েন। আমরা জানি কি প্রিপারেশন টু থাকলে এর পরবর্তী ভার্বের আকার বেস ফর্ম হয় বা মূল ফর্ম হয়, কিন্তু সবসময় এটা কিন্তু একেবারে পারমানেন্টলি মুখস্থ করে রাখলে হবে না, কারণ মাঝে মধ্যে প্রিপারেশন টু থাকলেও ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সেটা কোন ক্ষেত্রে সেই নিয়মটা একটু মনে রাখার চেষ্টা করবে, বা সেখানে যে কয়েকটা শব্দ আছে যেমন উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিপারেশনাল ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ আছে সেগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। ওকে, এরপর দেখো ইন্সপায়ার, অনুপ্রাণিত করা,
inspires, inspired, inspired, inspiring to inspire. Raise, বাড়ানো বা তোলা, raises, raised, raised, raising, to raise. এখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, যেমন মনে করো এখানে আই ই আছে, কিন্তু রেজিং এর মধ্যে দেখো ইটা আর নাই, সেখানে ইটা বাদ দিয়ে আইএনজি যোগ হয়ে গেছে। এইসব ক্ষেত্রে তোমাকে একটু খুব কড়াকড়ি ভাবে নজর দিতে হবে, কোথায় ই বাদ যাচ্ছে, কোথায় ওয়াই বাদ যাচ্ছে, বাদ গিয়ে কি যোগ হচ্ছে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। ট্রাভেল, ভ্রমণ করা, ট্রাভেলস, ট্রাভেলড, ট্রাভেলড, ট্রাভেলিং, টু ট্রাভেল। পারফর্ম, সঞ্চালন করা, পারফর্মস, পারফর্ম, পারফর্ম, পারফর্মিং, টু পারফর্ম। স্টেজ, মঞ্চস্থ করা, স্টেজেস, স্টেজড, স্টেজড, স্টেজিং, টু স্টেজ। বি, বি মানে হওয়া, ভার্ব করতে এখানে এম ইজ আর হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এম বসে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এর সাথে, ই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট এগুলোর সাথে, আর অন্যান্য সব পার্সনের সাথে আর বসে, অন্যান্য সব পার্সন বা নাম্বারের সাথে। ওকে, এখন এটার অ্যাজ বাই এস ফর্ম হিসেবে আমি হয়তো এখানে ইজটাকে আনতে পারি, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে। আর পাস্ট টেন্সে কি হবে, ওয়াজ বা ওয়্যার, পাস্ট পার্টিসিপাল ফর্মে হবে বিন, বিং, টু বি। এরপর দেখো ফিল, ফিলত্ব অনুভব করা, ফিলস, ফেল্ড, ফেল্ড, ফিলিং, টু ফিল। উইশ, ইচ্ছা করা, উইশেস, উইজড, উইজড, উইশিং, টু উইশ। কভার, আবরণ দেওয়া বা ঢেকে রাখা, কভার্স, কভার, কভার্ড, কভার্ড, কভারিং, টু কভার। ওকে, এখন তাহলে আমি ভার্বের অর্থগুলো জানলাম, ভার্বের ফর্মগুলো জানলাম, এগুলো আমার শেখা হয়ে গেল বা তোমরা এভাবে শিখে ফেলবে, তাহলে টেন্সটাও জানা হয়ে গেল। এরপর রুলগুলো কি হচ্ছে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে। এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিশ্চয়ই তোমাদের জানা আছে, আর জানা যদি না থাকে তাহলে আমার এই চ্যানেলে যে ভার্ব রিলেটেড প্লেলিস্ট আছে ওখানে গিয়ে একটু ওয়াচ করো, যে কি কি রুলস গুলো আছে ওগুলো একটু দেখে নাও, শিখে নাও। আমি যেহেতু এই এক্সারসাইজটা সলভ করছি, এই এক্সারসাইজে যেসব নিয়ম কানুন গুলো আসছে আমি সেগুলো শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এরপরে কি টেক্সট মিনিং। ওকে, এবার টেক্সট মিনিংটা জানা দরকার। প্রথমে কি কি জেনেছি, নিউ ওয়ার্ডস এবং দেয়ার মিনিং। এবার টেক্সট মিনিং, টেক্সট মিনিংটা জানলে পরে কোন জায়গায় কি ভার্ব বসবে, যেহেতু এখানে ব্র্যাকেটের মধ্যে ভার্ব গুলো দেয়া আছে। এই ক্লাসটা মূলত এসএসসি দের জন্য, আর যদি ভার্ব দেয়া নাও থাকে তাহলে সেই মিনিং থেকে আমরা বুঝতে পারবো কোন জায়গায় কোন ভার্ব বসতে পারে, ঠিক আছে। ওকে, এইবার দেখো এখানে আমি প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মিনিং এখানে লিখে নিয়ে এসেছি বা লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা একবার পড়লে জিনিসটা আমার মনে হয় একেবারে 90% হয়তো শেখা হয়ে যাবে, বা দুবারে তোমাদের পুরো জিনিসটা একদম শেখা হয়ে যাবে। ওকে, আশা করি জিনিসটা তোমাদের কাছে খুব সহজ হবে, একটু মনোযোগ দিয়ে ওয়াচ করো। The liberation war of Bangladesh inspired many artists, singers and cultural activities. যেহেতু এখানে পাস্ট টেন্সের কথা বলা হয়েছে, তাহলে কি হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনেক শিল্পী, গায়ক ও সাংস্কৃতিক কর্মীদের অনুপ্রাণিত করেছিল, ঠিক আছে, ইন্সপায়ার্ড করেছিল। এমিনেন্ট আর্টিস্ট শাহিন সামাদ জয়েন্ট, ওখানে জয়েন্ট ছিল, এখানে জয়েন্ট হয়েছে কেন, কারণ এখান থেকে বোঝা যাচ্ছে সেটা পাস্ট টেন্সের ঘটনা। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিখ্যাত শিল্পী শাহিন সামাদ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থাতে যোগ দিয়েছিলেন। She, along with others, inspired millions with her voice, raising, কেন হয়েছে এখানে দেখো ভার্বের পাস্ট ফর্ম, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন পর্যন্ত এখানে শেষ। She along with others inspired millions with her voice, এখানে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বা কমপ্লিমেন্ট শেষ, এরপরে আরো একটা ভার্ব যোগ হয়েছে। তো আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা তোমার
ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে বা এক্সটেনশন কমপ্লিমেন্ট হিসেবে যদি কোনো ভার্ব থাকে, পরবর্তী ভার্ব থাকে, তার সাথে আইএনজি যোগ করতে হয়, আর সে কারণে এখানে আইএনজি যোগ করা হয়েছে। ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্প, তিনি অনুপ্রাণিত অন্যান্যদের সাথে লক্ষ লক্ষ কণ্ঠে উদ্বাস্তু শিবিরের জন্য তহবিল উত্থাপন করেছিলেন। এখানে করেছিলেন হবে, এটা ছিল না, করেছিলেন হবে, যেহেতু উনি শ্রদ্ধেয় ব্যক্তি সেহেতু এখানে করেছিলেন হবে। দ্য কালচারাল ট্রুই used to যেহেতু অতীতকালের ঘটনা, used to travel কেন হলো, দেখো ইউজড এখানে পাস্ট টেন্স বোঝাচ্ছে, এরপরে প্রিপারেশন টু আছে, টু এর পরে ভার্ব আছে। একটু আগে বলেছি প্রিপারেশন টু এর পর কোনো ভার্ব থাকলে তার ফর্ম কি হয়, বেস ফর্ম হয়। টু রিফিউজি ক্যাম্পস অ্যান্ড ডিফারেন্ট এরিয়াস ইন মুক্ত অঞ্চল, সাংস্কৃতিক দলটি শরণার্থী শিবির ও মুক্ত অঞ্চলের বিভিন্ন এলাকা ভ্রমণ করত, ইউজ টু ট্রাভেল, ভ্রমণ করত। দে পারফর্ম প্যাট্রিয়টিক সংস অ্যান্ড অ্যারেঞ্জড পাপেট শোস, তারা কি করত, বিসাইড স্টেজ অ্যান্ড ড্রামা, অর্থাৎ তারা দেশাত্মবোধক গান ও নাটকের পাশাপাশি পুতুল অনুষ্ঠানের ব্যবস্থা করত। ঠিক আছে, এখানে ফুল স্টপ হবে না, এখানে এটা বিসাইডস শো, বিসাইডস এর পরে এখানে আমার মনে হয় কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, দিলেও শোস বিসাইডস স্টেজ ড্রামা, বিসাইডস এখানে স্টেজিং ড্রামা হবে মেবি, বিসাইডস স্টেজিং ড্রামাস, staging. They performed patriotic songs and arranged puppet shows besides staging drama. অর্থাৎ তারা দেশাত্মবোধক গান ও নাটকের পাশাপাশি পুতুল অনুষ্ঠানের ব্যবস্থা করত। শাহিন শামাত said, liberation war always is an inspiration. এখানে টু বলেছিলাম, একটা টু মি হলে ভালো হয়, টু মি। শাহিন শামাত বলতেন, মুক্তিযুদ্ধ সব সময় আমার অনুপ্রেরণা, যেহেতু এটা তিনি অতীতকালের ঘটনা হয়তো সেই, কিন্তু যেহেতু ইনভার্টেড কমার মধ্যে রয়ে গেছে, উনি যখন বলতেন সেটা সে সময়ের কথা হলো, এটা ইনভার্টেড কমার ভিতরে যেহেতু রয়ে গেছে এবং সেটা বলা হচ্ছে ইনডেফিনিট টেন্সের কথা, অর্থাৎ সেই সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ঘটনা। এটা কি, এটা ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচকে যখন তুমি ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করবে তখন হয়তো এই ইজটা কি হয়ে যাবে, হয়তো ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এখন এখানে ইজ থাকবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। শাহিন শামাত বলতেন, মুক্তিযুদ্ধ সব সময় আমার অনুপ্রেরণা। She sang a lot of songs, দেখো sang a lot of songs during that time and felt যেহেতু এখানে past tense end দিয়ে আবার সেটাকে যুক্ত করা হয়েছে, সুতরাং ফেল যেটা ছিল সেটা এখানে কি হয়ে যাবে, felt honored to have been able to inspire the freedom fighters. সেই সময় তিনি প্রচুর গান গেয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে পেরে সম্মানবোধ করতেন বা করেন এ ধরনের। She has the memorable harmonium with which she sang in 1971. এখানে দেখো দুইটা টেন্সে উপস্থিতি আছে, একটা হচ্ছে হ্যাজ প্রেজেন্ট টেন্সে, আর একটা কিন্তু এখানে sang past tense। তার একটি স্মরণীয় হারমোনিয়াম আছে প্রেজেন্ট টেন্স, যেটি দিয়ে তিনি 1971 সালে গান গেয়েছেন। নাও সে উইশ আছে, ওখানে উইশটা কি হয়ে যাবে, উইশেস হয়ে যাবে, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শো করছে। যদিও
আমরা জানি নাও থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এখানে দেখো কি হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে। she wishes to hand it over to লিবারেশন ওয়ার মিউজিয়াম। এখন তিনি এটি মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর করতে ইচ্ছা প্রকাশ করছেন হতে পারে। যদিও তুমি দাও যে না, she is wishing to hand over, হয়তো সেটাও কারেক্ট হতে পারে। she is wishing to hand it over to Liberation War Museum, এটাও শুদ্ধ হতে পারে। The eminent artist once live performance of those moving songs on TV channel. At least one song in a week, and thus covering all the year round. আবারও বলছি, সাবজেক্ট অর্থাৎ ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে বা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে যদি কোনো ভার্ব থেকে থাকে, তাহলে সেই ভার্বের সাথে কি যোগ করতে হয়, আইএনজি যোগ করতে হয়। ঠিক এই ধরনের কভারিং, ওকে, কভারিং অল দ্য ইয়ার রাউন্ড। বিখ্যাত বিশিষ্ট শিল্পী সেই চলমান গানগুলো লাইভ পারফরমেন্স চান, অর্থাৎ এখন বর্তমানে সেগুলো পারফরমেন্স চান অন্ততপক্ষে সপ্তাহে একটি করে, এবং সারা বছর, এখানে এবং হবে, এবং সারা বছর ধরে, এভাবে সারা বছর ধরে, এখানে এবং হবে। তো এখানে আমি সেই ভার্বগুলো যেগুলো দেখো রেড মার্ক হচ্ছে, সেই ভার্বগুলোর আনসার আবার এখানে নিয়ে আসছি। এখানে একটাতে মনে হয় একটু কারেকশন আছে, সেটা একটু খেয়াল রাখবে। এখানে ঠিক আছে, স্টেজিং ইজ ফেল্ট, ফেলসটা কি হবে, ফেল্ট হবে, এই জায়গায় ফেল্ট হবে। উইশ, এই যে উইশেস আছে, এই জায়গায় কি হবে, ফেল্ট, FELT, তাহলে এখানে এটা FELT করে ফেল্ট, উইশেস কভারিং, ওকে ফ্রেন্ডস। আমার মনে হয় তোমরা জিনিসটা খুব ভালো করেই বুঝে গেছো। এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো বা যে কোনো প্রবলেম সলভ করো, আমার মনে হয় কি তোমরা জিনিসটা দীর্ঘদিন মনে রাখতে পারবে এবং তোমাদের পারফেক্টলি জিনিসগুলো শেখা হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।